একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ করব। সেটা হচ্ছে আমি আজকে আমার জামাইয়ের জন্য রান্না করে নিয়ে আসছি। সো এখন তার কাছ থেকে রিভিউ নিব খাবার কেমন ছিল। আচ্ছা আমি এখন বেরোবো কি বলো, উপরে ধরতে হয় ক্যামেরা। হ্যাঁ তুমি ধরো। জি, কি কি বলবো? কেমন ছিল খাবার? কার? তোমার যে রান্না করছো এটা, হ্যাঁ। নাকি আমি হোটেলে যে এতদিন খাইছি ওইটা, কোনটা? হ্যালো সবাইকে, আপনিও খেয়েছেন আমার মতো ঘরে বসে ইনকাম করছে যে ঈদ উদযাপন করছেন। এগুলাই আমাদের সফলতা। ধরো যাই হোক, আমি সো যাই। অলরেডি নাজিম চলে যাবা দাদা? তুমি যাবা না? হ্যাঁ, অলরেডি হচ্ছে ক্লিয়ার করে দিছি ভাই। এই দেখেন ভাই, আমার কোন অ্যাঙ্গেল থেকে প্রেগনেন্ট লাগে? আমি একটা নর্মাল একটা মানুষ। ভাই এত কিছু আমি দেখাইতে হবে কেন? কি টানা তারা যে তাদের দেখাইতে হবে? যাই হোক, এইসব টপিক শুনলে ও রাইগা যায়, কজ অনেক বেশি কন্ট্রোভার্সি হয় এগুলা নিয়ে। সো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ আমি ইউ একটা অল। কথা বলি, যারা বুঝবে না তারা বুঝবেন না। এত তো মাথা ব্যথা নেই। আপনারা যে এত বংশের পরিচয় দেন, ই করেন, আমরা তো দেখি না আচ্ছা ভাই। আমি বলি, অনেক দেখি মানুষ কমেন্টে বলেন যে আমরা খারাপ ফ্যামিলি থেকে বিলং করি, আমরা ভালো না, ভালো ফ্যামিলি থেকে বিলং করি না। তাদের জন্য আমার শুধুমাত্র একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা খারাপ ফ্যামিলি থেকে বিলং করি, আমরা খারাপ। বাট কথা হচ্ছে আপনারা যে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করেন বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, আপনারা খুব হাই ফ্যামিলি ভালো ফ্যামিলি থেকে যদি বিলং করতেন, আরেকজনের লাইফ নিয়ে এত শোনো, মাতামাতি আমি থাকতো আমি না। লাস্ট একটা কথা বলি, যাদের কাজ আছে, নিজেদের লাইফ নিয়ে চিন্তা ভাবনা আছে, তারা আজাইরা একটা কমেন্ট, যেমন আমি কাউরে তো কমেন্ট করি না। এত সময় নাই তো ভাই, একটা সেকেন্ডও দেওয়ার মতো আপনার সময় নেই আমার কাছে। তাহলে আমি কেন কমেন্ট করবো আপনাদের আচ্ছা, এত মানুষ আছে বাংলাদেশে, দেখেন তো কয়টা ব্যবসায়ী মানুষ, কয়টা সাকসেসফুল মানুষ, কয়জন রে কমেন্ট করে? আমার কথা বাদ দিলাম, কারে কারে কমেন্ট? আপনি আজাইরা দেখে আপনি কমেন্টটা করতেছেন, আপনার কোনো কাজ নাই, বেকার। আমাদের পিছনে আরো আরো অন্য মানুষের পিছনে এই কামলা দিয়েই যাবেন সারা জীবন, আর দিতে থাকবেন। কিছু কিছু মানুষ আমাদের নাম বেচে একদম পেজে ফলোয়ার করে ফেলছে কত, ভাই করুক। আপনারা যদি ভাবেন যে আমাদের বন্ডিং নষ্ট করবেন বা কিছু, এরকম কিছু কখনোই হবে না। ওর তো ছবি যত এডিট করে খুশি দেয়, করেন। মানে আমি তো ছোট দুধের শিশু, তাই না? আমি তো কিচ্ছু বুঝি না। অনলাইনে এলো সাতটায় সাতটায় আসছি, কিচ্ছু বুঝি না। এডিট করে আমাকে বলতেছে আপনাদের সংসার টিকবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, আমার বউ যদি খারাপ হয় আমি নিজেই রাখবো না। আর আমি সেটাই, এমন না যে খারাপ মেয়ে দেখে সেটাই। কিনা খারাপ বলতেছি, হইলে তাই না? খারাপ, আমার যদি খারাপ কিছু থাকে ভাই, আমি মানে আমাকে না রাখলেও আমার না দুঃখ না না, না, আমি আমি অনলাইনে বলি আমি আইসা বলি কাহিনী আমি করবো আমি না বলি যদি চুপ আমার কোনো চুপ। দোষ থাকে। আমি বলি মানে খারাপ হইলে আমি অ্যাটলিস্ট বিয়া করতাম না, যাই না শুনে, কারণ নেড়া বেলতলায় বেলতলা একবারই যায়। একবারই যায় ঠিক আছে, আমি বুঝা ভাই। শুনে আর আমার করতাম না। জীবনে শিক্ষা হয়েছে, কোনো মানে মাইয়া মানুষের কাছ থেকে অনেক দূরে থাকবো ভাই। আর যেগুলা একটু বললাম না থাক ভিডিওতে, ওই ই করো, টাইপের তাদের থেকে দূরে এই থাকবো। তাড়াতাড়ি যেতে হবে। আজেরা কথা বাদ দিয়ে ভিডিও শেষ করো। আমরা যাই তাড়াতাড়ি। টাটা বাই বাই। না না, 2-3 দিন না, কোরবানির পরে 2-3 দিন না। মা, ওটা ওই যে তোমার ওইটা, কোনটা? ওই যে ওইটা সকালে বললাম। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এটা নতুন ট্রেন্ড চলতেছে টিকটকে, এই জন্য এইভাবে ইন্ট্রোটা শুরু করলাম, মানে ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা একটা রেস্টুরেন্টে আসছি খাওয়া দাওয়া করে। আসলে খাওয়া দাওয়াটা মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য আমাদের একটা জরুরি মিটিং ছিল। এই মিটিং এর অ্যারেঞ্জমেন্টটা করছে জামাল, জামাল কদু। এটা আমার সুন্দরী ওয়াইফ, আর এটা হচ্ছে মিঠু বন্ধু। তো আমরা অ্যারেঞ্জমেন্ট, মিঠু এদিকে আসো, সামনে আসো। এক ফ্রেমে। আজকে এই যে আমরা এখানে রেস্টুরেন্টে আসলাম, এটা আসলে কি উদ্দেশ্যে আসলাম? খাওয়ার আমি আমি না, আমি খাওয়ার না, আগে আমি বলতেছি। কিন্তু ওর ভাই, ঠিক আছে? আমি যাই, তুমি তারপরে বলো। না কেন, আসলে কি আমরা একটা ট্যুরের প্ল্যান করতেছি, যে আমি আর আমার ওয়াইফ হানিমুন ট্যুর। ট্যুরে আর কি, ট্যুরে যাবো আর কি। যাই হোক, এটা কোথায় যাওয়া যায় এটা মানে ভাবার জন্য, সিলেক্ট করার জন্য আমরা একটা মিটিং এ আসছি। হয়তো বা আমার ভয়েসে নয়েজ আসতে পারে, একটু ইগনোর করবেন, কারণ এখানে রুফটপ রেস্টুরেন্ট তো, অনেক বাতাস আছে। আর উইদাউট মাইক্রোফোন ছাড়া ভিডিওটা রেকর্ড হচ্ছে। রেস্টুরেন্টটা অনেক ভালো, তাদের লোকজনের কথাবার্তা অনেক ভালো, খাওয়া দাওয়া ভালো ছিল আর কি, সব জায়গায় বেস্ট। বেস্ট না? হ্যাঁ, ভালো। এই রেস্টুরেন্টটা সব থেকে ভালো হচ্ছে রাতের বেলা। এটা কি তুমি জানো? জানো না? তোমার জানানোর জন্য আমি তোমাকে আবার নিয়ে আসবো। এখানে গানও হয়। গান হয়, আসবো না আবার একবার, সুন্দর লাইটিং আছে, অনেক সুন্দর ভিউ, রাতের ভিউ অন্যরকম। ভাই তো আবার কেউ কেউ ভাইবেন না যে আমাদের পেমেন্ট দিয়ে এটা বলতেছে, স্পন্সর করাইতেছে, ব্যাপারটা এমন না। আসলে আমরা নিজে থেকে আসছি, কারণ এটার একটা ভিডিও দেখছিলাম। আর ভিউ অনেক সুন্দর রাতে, বাট আমরা রাতে আসি নাই, লাঞ্চ করার জন্য আসছিলাম। এখন বিকাল হয়ে গেছে,
ইনশাল্লাহ কোনো একদিন গরম, এই প্রচুর গরমে গরম। আসবেন না, আসলে অবশ্যই সন্ধ্যাবেলা। না ভিতরে এসি আছে। না গরমে আসলে কি ভিতরে আপনারা বসে থাকতে পারবেন রিল্যাক্সে। রেস্টুরেন্টের যে রাতের ভিউটা, আমি ওই ভিউটা আপনাদের দেখানোর জন্য আমি আবারও এই রেস্টুরেন্টে আসবো কোনো একদিন। তখন পুরোপুরি দেখতে পারবেন। আর রোড সাইডে রেস্টুরেন্টটা, যার কারণে অনেক নয়েজ আসবে। আসলে কি বলবো, ম্যানেজার ডাকছে আমাকে। আচ্ছা আচ্ছা, ম্যানেজার